আমার কথাটা আপনাদের হয়তো পছন্দ হবে না, তাও আমি বলি আমার দায়িত্ব। 5ই আগস্টের পরে পাওয়া না পাওয়ার হিসাব করলে হয়তো না পাওয়ার অংশটাই অনেক বেশি হবে, কিন্তু পাওয়ার মধ্যে যে বড় প্রাপ্তি হলো আমরা একজন জাতীয় খতিব পেয়েছি, যোগ্য এবং বর্তমান জমানার শ্রেষ্ঠ একজন আলেম আব্দুল মালেক সাহেব। নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলতে পারি, জাতি এরকম একজন রাহাবর পেয়েছে, তাকে কখনোই পথভ্রষ্ট হবে না। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম হাম্বলি, ইবনে তাইমিয়া, এরকম অনেক অসংখ্য ওলামায়ে কেরামদের ইতিহাস আমরা শুনে শুনে পরে পরে বড় হয়েছি। দিনের ব্যাপারে তাদের কণ্ঠস্বর কিরকম ছিল, তাদের সামনে হোক বা যে কোনো বিষয়ের সামনে হোক। আজকে যে ভিডিওটা আমি দেখে যাচ্ছি, ভিডিওটা আমাদের কাছে ওই ইতিহাসের একটা ঝলক মনে হইল আমার কাছে ব্যক্তিগত, যে কিভাবে একজন প্রধান উপদেষ্টার সামনে দাঁড়িয়ে উনি মিডিয়াকে সরাসরি বলতেছেন যে আমার বলার দরকার আমি বলে দিচ্ছি, নামাজ উৎসবের বিষয় না, ইবাদত প্রদর্শনের জন্য নয়, ইবাদত একমাত্র আল্লাহ। এটা প্রকাশ্যে ভিডিও করা বা প্রচার করার জিনিস না, আপনারা সবাই এসে নামাজ পড়ুন। এই যে একটা কণ্ঠস্বর দিনের ব্যাপারে, এগুলো আমাদেরকে আবেগ আপ্লুত করে আর বারবার স্মরণ করে দেয় যে আমরা আসলেই ভাগ্যবান একটা জাতি, অন্তত পক্ষে এই প্রজন্ম, যে আমরা যুগের শ্রেষ্ঠ একজন আলেম আব্দুল মালেক সাহেবকে খতিব হিসেবে পেয়েছি। আসলে এর চেয়ে বড় তৃপ্তি 5ই আগস্টের পরে আর কিছু আছে কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে এটাই মনে হয় সবচেয়ে বড় প্রাপ্তি। আরেকটা ভিডিও দেখলাম, উনি ওনার ভুলটা কত সাবলীল ভাষায় স্বীকার করে নিচ্ছেন। এখন খুতবা হবে, খুতবার আগে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি নামাজের নিয়ম বলার সময় হয়তো বলেছিলাম যে থানার পরে ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে অতিরিক্ত তাকবীরগুলো বলবেন। বিষয়টা এখন না, থানার পরে ঠিক আছে, কিন্তু তাকবীরের পরে যখন ফাতিহা পড়া শুরু করবেন তখন ইমাম সাহেব ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবেন। আমি ওইভাবে আমল করেছি, বলতে হয়তো একটু ভুল হয়েছে। মানুষ বলতে যেহেতু ভুল, আমরা অনেক কথা অনেক কিছু ভুল বলে ফেলি। হয়তো ওনার মুখ দিয়ে এমন একটা মাসালা চলে আসছে যেটা ভুল হয়েছিল, উনি দ্বিধাগ্রস্ত হয় নাই, উনি অন্যভাবে বলতে পারতেন, কিন্তু উনি সঙ্গে সঙ্গে এটাকে উনি নিজের ভাষায় স্পষ্ট করে বলেছেন যে এটা আমার ভুল হয়েছে। এই যে ভুলকে স্বীকার করে নেওয়ার একটা মানসিকতা, আমি একজন নগণ্য আলেম, কিন্তু আমিও আমার ভুলগুলাকে স্বীকার করার স্বাচ্ছন্দ্য বোধ করি না। মনে হয় শরম বা আত্মমর্যাদায় লাগবে এরকম কিছু মনে করি। কিন্তু একজন জগৎ বিখ্যাত আলেম, উনি সবার সামনে এবং লাইভ টেলিকাস্টে উনি স্পষ্ট ভাষায় স্বীকার করে নিলেন। উনি এই দুনিয়াটাকে বড় মনে করেন নাই, আখিরাতটাকে বড় মনে করছেন, এর জন্য দায়মুক্ত হয়ে গেলেন। আর স্পষ্ট ভাষায় বললেন যে এটা আমার ভুল হয়েছে, সঠিকটা এরকম। আমরা মানুষ বলতেই ভুল আমরাও করি, কিন্তু স্বীকার করি না। ভুল করে স্বীকার করে নেওয়াটা অন্যায় নয়, বরং ভুল করে ভুলকে ভুল না মনে করা এটাই অন্যায়। এই জন্যই আমরা মনে হয় সৌভাগ্যবান যে একজন এরকম আলেম পেয়েছি, আগামী প্রজন্ম শিখতে পারবে, গর্বের সাথে ধারণ করতে পারবে যে আমাদের একজন আব্দুল মালেক সাহেব ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। सीने में तन्हा निकल